নজরুল জয়ন্তী। ডায়মন্ড হারবার মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। লোকপ্রসাদ প্রকল্পের আনুকূল্যে পুতুল নাচ আঙ্গিকে আমাদের আজকের নিবেদন একই বৃন্তে দুটি কুসুম। নাটক, ভাবনা, আবহ ও প্রয়োগ ডক্টর প্রদীপ সর্দার। পরিবেশনায় ডক্টর প্রদীপ সর্দার ও সম্প্রদায়। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন।
ছিল দারুণ। লোক সামলাতে না পেরে 10টার বেশি খেয়ে নিয়েছি। আরে 10টা তো কম, আমি একসঙ্গে 15 থেকে 20টা খেয়ে নিতে পারি, বুঝলি? নাড়ু তো ছোট্ট ছোট্ট, মা নাড়ুটা বানায়ও খুব সুন্দর। এমনি সময় বললে কিন্তু মা বানাবে না, পুজোর সময় শুধু বানায়। তুই যেমন আমাদের বাড়ি নাড়ুতে মজে গেছিস, তেমনি তোদের বাড়ির সেমাইও আমার দারুণ খেতে লাগে, বুঝলি? তাহলে এবারের ঈদে আর 2টো বাটি সিমাই বেশি খাস, ঠিক আছে? তোর নাড়ু আর আমার সিমাই, এই না হলে বন্ধুত্ব। ঠিক বলেছিস, এটাই বন্ধুত্ব, এটাই ঐক্য। আর ঐক্য না থাকলে না কিছুই সম্ভব হয় না। আর সব থেকে আগে দরকার কি জানিস তো? ভালো একটা মন। কিন্তু অন্য সবাই কি সেটা বোঝে? কাল তোদের বাড়িতে পুজোতে গিয়ে একজন বলছিল আমি মুসলমান, পুজোতে এসেছি। শুনে একটু খারাপ লাগলো রে। দেখ, যখন আমরা মাঠে খেলি তখন তুই হিন্দু, আমি মুসলমান, এভাবে তো কেউ আমাদের আলাদা করে দেখে না। আর বলটা বলটা যখন পায়ে আসে তখন ধর্ম মনে থাকে নাকি? সবাই বোঝে না বোধ হয়, জানিস তো, তাই ধর্মের চশমায় তারা মানুষকে দেখে। অথচ আমরা তো কোনোদিন কারোর নাম বা ধর্ম জিজ্ঞাসা করিনি। মনের মিলন হয়েছে বলেই তো বন্ধুত্ব হয়েছে। তুই ঠিক বলেছিস ভাই, কিন্তু ছাড়ো সব। আমরা যদি এক থাকি তাহলে তোর নামের পাশে খান আর আমার নামের পাশে চ্যাটার্জি, সেটা কোনো দেওয়াল হতে পারে না। দেওয়াল তো তৈরি হয় ভয় থেকে। আমি চাই আমাদের বন্ধুত্ব ওই ভয়কে ভেঙে দিই। একদম, আমিও সবসময় চাই এই মাঠের মতন আমাদের মনটা আরো অনেক অনেক বেশি খোলা হোক। দেখতে দেখতে তো ঈদ চলে এলো রে ভাই। আর আমাদের বাড়িতে জমজমার ইফতার, তুই না এলে চলবে না কিন্তু ভাই। আমি জানি, কিন্তু শাহিন, আমি হয়তো যেতে পারবো না রে কাল। কি বললি? কেন? তুই না বলেছিলি উৎসব তো সবার। বাড়িতে একটু চাপ আছে রে। মা এখন আপত্তি করছে চারিদিকে লোকের কথা শুনে। তুই না বলেছিলি যে যাই বলুক আমরা দুজন একই থাকবো? বলেছিলাম, কিন্তু এখন পরিস্থিতিটা একটু আলাদা ভাই। তুই তো জানিস, আমি তোর বাড়িতে গেলে আমার নিজেরও কত ভালো লাগবে, কিন্তু বাড়ির কথাও তো আমাকে শুনতে হবে, বল। এত বছর ধরে আমরা একসাথে, ঈদে তুই এসেছিস, আমি পুজোতে তোর বাড়ি গেছি, আর এখন এখন কে কি বললো সেটা তুই মনে করছিস? আমার মন বদলায়নি শাহিদ, তবে মনটা আজ খুব ভারী রে। আমি জানি না আমি কাকে বলবো, কাকে বোঝাবো। আমাকে কিছু বোঝাতে হবে না ভাই, আমি জানি তুই কি। তুই আসবি না ঠিক আছে, কিন্তু আমার দাওয়াত, আমার বন্ধুত্ব, সেটা তোর জন্য খোলা থাকবে চিরকাল। শাহিদ ভাই, তোর এই উদারতার কাছে আমি হেরে গেলাম রে ভাই। মানে? মানে আমি তোর বাড়িতে যাব। আমি তোর সাথে মজা করছিলাম রে ভাই। প্লিজ প্লিজ এরকম করিস না, আমি আমি খুব কষ্ট পাবো রে, খুব কষ্ট পাবো। সরি সরি সরি, ঠিক আছে, আর কোনো দিন হবে না এটা। তুই ডাকলেই আমি যাব না, এটা হতে পারে বল? কারণ তোকে আমি তোর ধর্ম দিয়ে নয়, মন থেকে চিনি আর ভালোবাসি। আমরা যদি একে অপরকে ভুলে যাই, তাহলে নজরুলের কবিতাগুলো শুধু কাগজেই থেকে যাবে। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি,
হিন্দু তাহার প্রাণ। এক সে আকাশ মায়ের কোলে, যেন রবি শশী দোলে, এক রক্ত বুকের তলে, এক সে নারীর টান। একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। যে যাই বলুন, আমরা কোনো কথা শুনব না। আমি জানি আমাদের বন্ধুত্ব অনেক শক্ত। সমাজ প্রতিদিন নতুন নতুন দেয়াল তুলে দিলেও আমরা প্রতিদিন তা ভেঙে দেব। নজরুল সমাজের এসব দেয়াল ভেঙেছিলেন। তিনি নিজের কলম দিয়ে যুদ্ধ করেছেন, আর আমরা করব বন্ধুত্ব দিয়ে। তার জন্য দরকার সাহস, বিশ্বাস, ভালোবাসা আর ঐক্য। গাহি সামনের গান, মানুষের চেয়ে বড় কিছু না, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সবকালে, ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। আমাদের বন্ধুত্বে একজন হিন্দু আর একজন মুসলমান, কিন্তু তার আগে সব থেকে বড় জিনিস হলো আমরা মানুষ, আমরা ভারতবাসী। সমাজের সকল চক্রান্তকে পিছনে ফেলে এই পরিচয়ই থাকুক আমাদের হৃদয়ে, আমাদের মনে। Hindo Musalman